বিচার পায় না, শিশুরা ধর্ষিত হচ্ছে, আমার জনগণ বিচার পায় না, মামলা দিতে গেলে মামলা রাখে না, আর স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে উনি বাংলাদেশের মানুষকে প্রতারণার সংবিধান শিখায়। মানুষ বিচার চাওয়া বন্ধ করে দিয়েছে। আপনাদের কি অধঃপতন হলে মানুষ আর বিচারও চায় না, কারণ সে জানে বিচার চেয়ে লাভ নাই, কারণ সে বিচার পাবে না। আপনারা আজকে এই বিস্তীর্ণ মাঠে খোলা আকাশের নিচে, সুনীল আকাশের নিচে যারা এসে দাঁড়িয়েছেন, যেই বাংলাদেশের থানায় গেলে তার রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হবে না, যেই বাংলাদেশে চাকরি পেতে হলে মামা চাচা এবং রাজনৈতিক দলীয় পরিচয় থাকা লাগবে না, যোগ্যতার ভিত্তিতে এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক চাকরিতে, মেধায়, নেতৃত্বে এবং রাজনৈতিক নেতৃত্বে আসতে পারবে। প্রিয় মনোহরগঞ্জবাসী, আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেই বাংলাদেশে পলিটিক্যাল লিডাররা রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে শুধু বড় বড় কথা বলবে না, বড় বড় কথা বলে তারা নিজেরাই যাবে থাইল্যান্ডে চিকিৎসা নিতে, সিঙ্গাপুরে চেক আপ করাতে, তাদের সন্তানদেরকে তারা ইউএসএ, আমেরিকা, কানাডায়, বেগমপাড়ায় রেখে পড়াবে। আমরা এমন বাংলাদেশ চাই না। জনাব তারেক জিয়া, আপনি স্পষ্ট করুন আপনার বিবেক এবং মুখ কোথায় বর্গা দেওয়া আছে? গত দীর্ঘ 17 বছর বিএনপি জামাতের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য। আজকে যখন রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে, অত্যন্ত পরিতাপের বিষয়, কিছুদিন হয়তো পরে আমরা শুনতে পাবো হাসিনা ছাড়া ফেসিবাদ ব্যবস্থার সব কিছুই আপনারা রেখে দেন। শুধু এই কথাটা হয়তো লজ্জায় তারা বলতে পারছে না। হাসিনা ব্যবস্থার বিচার ব্যবস্থা ভালো, হাসিনার পুলিশ ভালো, হাসিনার প্রশাসন ভালো, কেবলমাত্র হাসিনাই ভালো না। আজকে আপনারা হাসিনার সব কিছুকেই টিকিয়ে রাখতে চাচ্ছেন। এই তরুণ প্রজন্মের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে। অসংখ্য লক্ষ তরুণ প্রজন্ম যারা প্রধানমন্ত্রী হইতে আসে নাই, শুধুমাত্র এই দেশটাকে ভালোবেসে রাজফ্যাকচার শুরু করেছে। আপনি দেখবেন বিশেষ করে যেসব মিডিয়া জুলাইয়ে দৌড়ানির উপরে ছিল, সময় টেলিভিশন, 71 টেলিভিশন, ডিবিসি, তারা বিএনপির ঠিকাদারি নিয়েছে। অথচ গত 17 বছর ধরে এই টেলিভিশনগুলাই টকশোতে, নিউজে তারেক জিয়াকে দেশদ্রোহী বানানোর চেষ্টা করেছেন। বিএনপি আজকে তাদের কোলে উঠে বসেছে। বিএনপি বিশ্বাস করেন কিছুদিনের মধ্যেই এই মিডিয়াগুলো আপনাদের পেটে এবং পিঠে ছুরি মারার জন্য রেডি হয়ে গিয়েছে। সময় টেলিভিশন, 71 এবং ডিবিসি, এই মিডিয়াতে যারা কাজ করেন তারা আমাদের কাছে এসে বলেন, আমরা যদি একটা নিউজ ছাপাইতে যাই, সেখানের হেড অফ নিউজ এবং সেখানের যিনি চিফ থাকেন সেই নিউজ উনি প্রত্যাখ্যান করে দেয়। সাংবাদিকরা এসে আমাদেরকে দুঃখ দুর্দশার কথা বলে। আমরা দেখলাম 71-এর মালিক গত 17 বছর ধরে গুপ্ত এবং শিবির জামাতের পরিচয়ে জামাত শিবিরের নেতাকর্মীদের হত্যা করার বৈধতা উৎপাদন করেছে। অত্যন্ত নিতে পারবেন না, কারণ কি নাই? এক নাম্বার কি নাই? ঈমান নাই। আবার নূহ আলাইহিস সালাম একজন আল্লাহর নবী ছিলেন, এত বড় নবী যিনি 24 ঘন্টা মানুষকে দাওয়াত দিয়েছেন। ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। তিনি তার ছেলে কেনানকে জান্নাতে নিতে পারবেন না, কারণ কি নাই? এমনকি তার বউকে জান্নাতে নিতে পারবেন না, কারণ তার মধ্যে ঈমান নাই। অতএব নবীর বাপ হয়েও লাভ নাই, নবীর সন্তান হয়ে লাভ নাই, নবীর বংশে জন্ম নিয়েও লাভ নাই। আল্লাহর কাছে দামি হতে হলে 1 নাম্বার শর্ত হলো কি আনা? ঈমান আনতে হবে। সবচেয়ে বড় পুঁজি এটা, সবচেয়ে বড় পুঁজি। মাথা থেকে পা পর্যন্ত হাত কাটা পড়েছে, আপনি বেঁচে যাবেন। পা কাটা পড়েছে, আপনি বেঁচে যাবেন, কিন্তু মাথা কাটা আছে। তেমনি একটা মানুষের বডির ভিতরে যেমন মাথা গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক তেমনি বান্দার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান। গুরুত্বপূর্ণ বিষয় কি? ঈমান। কিন্তু ঈমানকে ক্যান্সার আক্রান্ত করা যাবে না।
ইমানকে নষ্ট করা যাবে না, যেমন একটা কাজ করলে ইমান নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবি, ঈমানকে যারা জুলুমের দ্বারা আচ্ছাদন করবে না, জুলুম দিয়ে যারা ঢাকবে না, জুলুমটা কি? ইন্না শিরকা লাযুলমুন আযীম। জুলুমটাই শিরিক, শিরিকটাই জুলুম। যারা এই জুলুম দিয়ে যারা ঈমানটাকে যারা আচ্ছাদন করবে, তারা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। আর শিরিক মুক্ত যে ব্যক্তি ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারাই হলো আমার নিরাপদ বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি বিপদে যাব না নিরাপদে থাকবো? এই জন্য নিরাপদ ঈমানটাকে মজবুত করার জন্য 1 নম্বর শর্ত হলো শিরিক। কোন ভণ্ড মাজারে যাওয়া যাবে না। নোংরা কি জায়গায় গিয়ে সেজদা দিলে ঈমান ছিনতাই হয়ে যাবে। যাব না আমরা। আমাকে অনেকে বলে পিঠ ধরা কি, আমি কই চোট ধরা কি। বুঝেন নাই? এই কথাগুলো আবার মিডিয়া যাচ্ছে, কোন দিকে যে কোন পেঁচ আবার মিডিয়া লাগায় আল্লাহ জানে। আমি কিন্তু আগেই বলে দিছি, পীরকে আমি মহাব্বত করি। ওটা কেটে দিয়ে যেন এটা ঢুকান না আবার। এখন এগুলোই করে, কথার আগে পরে অনেক কিছু থাকে না। এখানে পেশাব করিবেন না, এখানে পেশাব করিবেন না, করিলে 10 টাকা। এখানে পেশাব করিবেন না, করিলে শুধু কমাটা একটু আগে পড়ে, সব উল্টাপাল্টা হয়ে যায়। আমার দেশে এই মুহূর্তে পীর বেশি না মুরিদ বেশি? বলেন তো, পীর বেশি না মুরিদ বেশি? পীরই বেশি, মুরিদ কই? আমার দেশে এই মুহূর্তে নেতা বেশি না কর্মী বেশি? হ্যাঁ, নেতাই বেশি। কর্মী আছে? কর্মী নাই, সব নেতা। যখন ওই যে ঈদ আসে, রমজান আসে, পেনা বানায়, হাত একখানা উঁচু করে, আছে না এরকম? আছে না এরকম? আছে না এরকম? হাত উঁচু করে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা যা আছে সব দিয়া যা। বুঝলেন নাই? আমার দেশে এখন কর্মী নাই, নেতাই বেশি। পীর যতটুকু আছে, মুরিদি কি? মুরিদ বেশি না পীর বেশি? পীরই বেশি। সালা পীর, তেনা পীর, আওলা পীর, ন্যাংটা পীর, বদনা শাহ, কুত্তা শাহ, ডাল শাহ, এই হচ্ছে পীরদের নাম। বিড়াল শাহ, কুত্তা শাহ, আছে না নাই? আচ্ছা, আমি পীরদেরকে মহাব্বত করি, সেই সমস্ত পীরদের যাদের এক হাতে ছিল কোরআন, আরেক হাতে ছিল তরবারি। শাহজালাল ইয়ামিনী, শাহপরান, রাজশাহীর শাহ মাকদুম, খুলনার শাহজাহান আলী, বগুড়ার মহস্তানগড়ের মাইসাওয়ার শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহি, তারা শিরিককে সমাজ থেকে উৎখাত করে জমিনে দিন কায়েম করেছেন। কার দিন কায়েম করেছেন? আল্লাহ। তারা হচ্ছে পীর। সম্মানিত ভাইরা, রাগ করতেছেন না তো? আমি একটু হক কথা বলবো, বলতে গেলে তো কিছু লাগবেই, কিছু গায়ে তো লাগবেই ভাই। আপনি যদি হক কথা বলতে যান, তাহলে কিছু লাগবে কিনা বলেন? লাগবে। তাহলে চাওয়ার জায়গা মাজার না সেজদা? কার কাছে? তাহলে মাজারে চাবো না আল্লাহর কাছে চাবো? আল্লাহর কাছে চাবো। তাহলে চাইতেই যদি হয়, চাওয়ার জায়গা পৃথিবীতে কয় জায়গা? কয় জায়গা? অনলি ওয়ান। তিনি কে? আল্লাহর কাছে চাও। আল্লাহ আমাকে দেওয়ার জন্য এতটাই প্রস্তুত, কিন্তু আমরা বুঝি না আল্লাহ আমাকে দেওয়ার জন্য এতটাই অস্থির। আমরা বুঝি না। খোলা আকাশে বসে আছি, এই আকাশটা কত দূর কেউ আজ পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। আকাশ তো দূরেই থাক, তারার দেশেই তো যায় নাই। যে তারকাগুলো আমরা দেখতে পাই, মানুষ শুধু চেষ্টা করে যেতে পেরেছে দুটো জায়গায়। একটা হলো মঙ্গল গ্রহ, আরেকটা হলো
চাঁদের দেশে গেল, চাঁদ দেখে আসলো মানুষ। মঙ্গল গ্রহ গেল, মঙ্গল গ্রহ দেখে আসলো মানুষ। আবার বলল দুনিয়াতে থাকবো না, মঙ্গল গ্রহে জায়গা কিনবো। জায়গাও কিনছে। কিন্তু বান্দা চিন্তা করলো, মঙ্গল গ্রহ দেখলাম, চাঁদ দেখলাম, সূর্যের কাছে যাওয়ার সম্ভাবনা নাই। সূর্যের কাছে গেলে জ্বলে পড়ে ছারখার হয়ে যাব, কারণ সূর্যের তাপ কম না বেশি? এই যে কয়েকদিন আগে যে গেল, কি ভিজা ভিজা মনে হয়েছে নাকি? বয়স হয়ে গেছে মনে হয়, এই সূর্য আর চলবে না। না কি সূর্যের খড়তাপ! কোটি কোটি বছর ধরে সূর্য তাপ দিয়ে